কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদিয়া নদী, কাঁসাই ও কেলেঘাটা নদীর? ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কি? কয়লা ও আকরিক লোহা। লৌহ ইস্পাত শিল্পের ম্যাঙ্গানিজ প্রয়োজন হয় কেন? কঠিন ও ক্ষয়রোধ ইস্পাত উৎপাদনের জন্য লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের ব্যবহার হয়। ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পর নাম কি? পশ্চিমবঙ্গের দুর্গাপুর। ভারতের একটি মিশ্র ইস্পাত উৎপাদন কেন্দ্রের নাম কি? তামিলনাড়ুর সালেম। উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম কি? বোকারো। কোন নদীর তীরে রাউরকেলা লৌহ ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? ব্রাহ্মী নদীর তীরে। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? বিহারের জামশেদপুর। দক্ষিণ ভারতের একটি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পের নাম কি? কর্ণাটকের ভদ্রাবতী। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের বিলাই। ভারতের রুর কাকে বলা হয়? ভারতের দুর্গাপুরকে বলা হয়। পশ্চিমবঙ্গের দুটি লৌহ ইস্পাত কারখানার নাম কি? কুলটি বার্নপুর ও বোকোরা। ভারতের একটি ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম কি? মধ্যপ্রদেশের ভোপাল। ইঞ্জিনিয়ারিং শিল্প কি কি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে, যথা ভারী ইঞ্জিনিয়ারিং ও শিল্প ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারতের একটি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম কি? কর্ণাটকের বেঙ্গালুরু। ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? কলকাতার কাছে অবস্থিত হিন্ড মোটর। ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম কি? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চিত্তরঞ্জন। ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে উঠেছে? কর্ণাটকের বেঙ্গালুরু। ভারতের প্রথম বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রের নাম কি? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।